ওকে, আমরা ফাইবারের গতকালকে ক্লাস নিয়েছি যে ফাইবার ইমেজের উপরে একটা ইনস্ট্রাকশন দিয়েছে থিওরি ক্লাস। আজকে প্র্যাকটিক্যালি একটা ইমেজ ডিজাইন করব আমরা। তারপরে যে আমরা যে স্যাম্পলগুলো অ্যাড করি, স্যাম্পলের বিষয়টা মেজারমেন্ট হিসাবে যে গিগের যে মেজারমেন্ট আজকে ডিজাইন করবে, সেই মেজারমেন্টের স্যাম্পলগুলো আমরা কিভাবে সেট আপ করে নিব এবং সেগুলোকে এসও করবো। দেখা যাক কতদূর কভার করতে পারি। হ্যাঁ, দেখে আচ্ছা, আজকের ক্লাস আশা করি পুরোটা কভার করার চেষ্টা করব। কভার হইলে পারে আমরা আর শুধুমাত্র আমাদের একটা টপিকস বাদ থাকবে, সেটা হচ্ছে পিএনআর অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং তার সাথে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হবে এবং সেই পিএনআর অ্যাকাউন্টটাকে ফাইবারের সাথে কিভাবে অ্যাড করতে হবে, এটার উপরে পরিপূর্ণ একটা ক্লাস হবে কালকে শুক্রবার। কালকে ক্লাস নেবে এবং নুরুজ্জামান স্যারের পুরো বিষয়টা কভার করলে আমাদের পুরো ফাইবার কোর্সটা শেষ হবে। এখন আমরা ফাইবারে নতুন যদি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে অবশ্যই পিএনআর অ্যাকাউন্ট খুলে রেডি করে সব কিছু নিয়ে তারপরে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে নতুন আপডেটে নুরুজ্জামান স্যারের অ্যাকাউন্ট খুলছি। খোলার পরে আমরা নর্মালি যে এনআইডি কার্ড দিয়ে মূলত হচ্ছে নর্মালি ফোন নাম্বার এবং ইমেল দিয়ে ভেরিফিকেশন অ্যাকাউন্ট খোলার সময় সেট আপ করার সময় আমরা করে নিয়েছিলাম। তারপরেও তারা ভেরিফাই চাইছে যে ইউকে ক্লায়েন্ট পাবে না। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেও আমরা করেছি নতুন আপডেট আসার পরে। আচ্ছা, সেটা স্যারের অ্যাকাউন্টেও করছি, করার পরেও এটা কমপ্লিট হয়নি। তার মানে তারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে। তার মানে এখন আমরা বুঝে নিছি গিগ দেওয়ার আগেই অ্যাকাউন্ট খোলা না। মনে করেন যে অ্যাকাউন্ট আপনি খুললেন, সেট আপ করলেন, সব কিছু ওকে করলেন, কিন্তু গিগ দেওয়ার আগেই আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং ব্যাংক ইনফরমেশন অ্যাড করতে হবে এবং ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট পুরো অ্যাড করতে হবে। ঠিক আছে, এবং সেটা আমাদের ক্লাসটা লাস্ট নিলে শেষ হবে ফাইবারটা। শনিবার থেকে আমরা সোশ্যাল মিডিয়া ধরবো, নতুন টপিক ধরবো। আশা করি যে শনিবার থেকে সোশ্যাল মিডিয়াটা কভার করব। আমাদের ফেসবুক অ্যাডের শেষ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আমরা টুইটার ধরবো, তারপর করে আমরা ইনস্টাগ্রাম ধরবো। ঈদের আগে যতদূর কভার করতে পারে, আশা করি ঈদের আগে টুইটারটা কভার করব। হ্যাঁ, ঈদের পরে টানা ক্লাস দিব আমরা, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টটা শেষ করব এবং ঈদের পরের মাসে 1 তারিখ থেকে আমরা ইউটিউবটা ধরবো। ঠিক আছে, ইউটিউব, তারপর গুগল অ্যাড, এভাবে আগাবো। এবং আমরা শেখার ক্ষেত্রে আমরা আপওয়ার্কটা লাস্টে যে আপওয়ার্কটা কভার করবো। ঠিক আছে, জাস্ট প্রাথমিক বললাম, এখন আমরা ক্লাসে যাব। আচ্ছা সজীব ভাই, আপনি মাইকটা একটু বন্ধ রাখেন। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। জি, আজকে হচ্ছে আমাদের ক্লাসের মূল যে টপিক সেটা হচ্ছে আমরা একটা ফাইবারের জন্য গিগ ইমেজ তৈরি করব প্র্যাকটিক্যালি। ঠিক আছে, আমরা গত ক্লাসে গিগ ইমেজের পুরো ইনস্ট্রাকশনটা থিওরি ক্লাস আমরা কভার করেছি। আজকে একটা গিগ ইমেজ তাকে তৈরি করব, পরবর্তীতে আমরা আরো কিছু বিষয় শিখব। আচ্ছা, এখন গিগ ইমেজ তৈরি করার ক্ষেত্রে প্রথম নির্দেশনা যেটা দেই, এর আগেও আমরা ক্যানভা শিখেছি, মানে প্রথমের দিকে ক্যানভাটা আমরা কভার করেছি। মূলত যারা গ্রাফিক ডিজাইনার, ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, তারা আপনাদের মতো ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারেন। বাট আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের ডিজাইনের উপরে স্পেশালি আমরা ক্যানভার উপরে বেশি ডিপেন্ড। ঠিক আছে, এবং আমিও আমার 3টে অ্যাকাউন্টে ক্যানভা দিয়ে গিগ দেওয়া। কিন্তু ক্যানভা দিয়ে ক্ষেত্রে ফ্রি যে ক্যানভা টুল, সেটা দিয়েই আপনারা প্রপারলি ডিজাইন করে দিতে পারবেন। ঠিক আছে, প্রপারলি ডিজাইন করে দিতে পারবেন। তবে যদি পারেন ক্যানভা পেইডটার হয়তো বা অনেকের কাছে পাবেন, বা আমাদের ভিতরে একজন দেয়
পেইডটা হয়তো 50-60 টাকা নিবে, পেইড করে নিলে পারে তখন ডিজাইন করলে পেইডের অনেকগুলো ফিচার পাবেন, আপনি নিজের মন মতো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, এবং সেটা রেজুলেশন একটু ভালো থাকে। কিন্তু ফ্রিতে করলে যে আপনার কোনো কিছু প্রবলেম হবে বিষয়টা এমন না, ঠিক আছে। তাহলে প্রথম বিষয় হচ্ছে ফাইবারের ইমেজ তৈরি করতে গেলে আমাকে তার সাইজ জানতে হবে, বুঝছেন। আমি নতুন কিছুই জানি না মনে করেন, তাহলে ফাইবারের গিগ সাইজটা আমাকে জেনে নিতে হবে। ফাইবার গিগ ইমেজ সাইজ যদি আপনি লেখেন, দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ এরা বলে কি 1280 বাই 769 পিক্সেল, এটা পিক্সেলের হিসাব, কিন্তু 1280 বাই 769 পিক্সেলে আমি একটা কাস্টম সাইজ নিয়ে সেটার উপর ডিজাইন করব, এবং অবশ্যই সেটা 4 সাইডে জায়গা রাখবো, ঠিক আছে। তাহলে আমি কি করি, একটা কাস্টম সাইজে ক্লিক করলে এখানে আমার 1280 বাই 769 পিক্সেল আছে, পিক্সেলে আমি নিলাম। আমি আবার চেক করি 1280 বাই 769, ক্রিয়েট নিউ ডিজাইন। আচ্ছা, ডিজাইনের বিষয় হচ্ছে এটাতে যত সময় দিবেন তত আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে। যেহেতু ক্যানভার ক্লাস আগে হয়েছে, যদি আপনারা অনেকে আছেন যে ক্যানভার ক্লাসটা না করে থাকেন, অবশ্যই ক্যানভার ক্লাস আগে কভার করবেন, কারণ ক্যানভার ক্লাসের মধ্যে আমি একটু দেখাই দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলও আছে ক্যানভার উপরে। এই যে প্রথমেই আমরা কভার করেছি ক্যানভার ডিজাইনের পার্ট 1 পার্ট 2, মানে ক্যানভার সম্বন্ধে ডিটেলস ক্লাস নেওয়া হয়েছে এই ক্লাসের মধ্যে, হ্যাঁ। এর বাইরেও ইউটিউবে ক্যানভার উপরে ক্লাস আছে, কিন্তু মূলত হচ্ছে ক্যানভার টুলসের ব্যবহার, কোন টুলস দিয়ে কি করে না করে, এই ক্যানভার ডিজাইনের 1 এবং 2 এই দুইটা পার্ট যদি ভালো করে দেখেন, ইনশাল্লাহ ক্যানভার ডিজাইন আপনারা প্রপারলি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই এই দুইটা ক্লাস এই বিষয়টা কভার করে তারপরে আজকে ক্যানভার ডিজাইন আপনারা শুরু করতে পারেন, তাহলে আপনার ডিজাইনটা ভালোভাবে করতে পারবেন। আর এটা মাথায় রাখবেন, এটাতে যত সময় দিবেন তত ভালো করতে পারবেন। আমি জাস্ট সিম্পল কিছু ওয়েতে একটা ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে এখানে রেডি অনেক কিছু আছে, রেডি টেমপ্লেট, সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন বা আপনার মতো নিজে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তবে আমি আজকে দেখাবো একদম নিজে কিভাবে তৈরি করবেন। আচ্ছা, আমি একটা ডিজাইনের সাইজ নিয়েছি, জাস্ট এখানে আমি লিখে দিই ফাইবার গিগ, যাতে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ফাইবার গিগ। আচ্ছা, এখানে প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব, তাহলে এখানে ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডের ভিতরে সলিড কালারও নিতে পারেন, ট্রান্সপারেন্ট কালারও নিতে পারেন, আবার বাইরে থেকে যদি কোনো কালার পছন্দ হয় সেই কালারটাও আপনি আপলোড করে সেখান থেকে কালার নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো। অবশ্যই আমি বলেছি আগের ক্লাসগুলো দেখবেন, যেটা বললাম তাহলে সে প্রপারলি বুঝবেন। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র একটা সিম্পল ডিজাইন করব। আচ্ছা, আমি সাপোজ একটা কালার নিচ্ছি, বুঝছেন। কালার ইচ্ছা মতো চেঞ্জ করবেন, ইচ্ছা মতো নিতে পারেন, আপনি যে কালার ইচ্ছা। সাপোজ এই একটা কালার নিলাম, এই কালারটাকে আমি আরো স্পেসিফিক করতে পারি। প্লাস বাটনে ক্লিক করে দেখেন এখানে এই যে শেপ, একদিকে শ্যাডো এক কালার, আরেক দিকে এক কালার। কেউ একজন আসছে, একটু রিসিভ করে দিই। ডিজাইনের কাজটা কিন্তু ধৈর্যের কাজ, তাড়াহুড়া কোনো বিষয় না। ফ্রি টাইমে এগুলো নিয়ে বসবেন, কাজ করবেন, খুব ভালো হবে। আচ্ছা, এখন এই জায়গাতে দেখেন এই শেপটার চেঞ্জেবল আছে, 1 2 3 4 5 6 5টা। এইটা যদি দেই, দেখেন এটা আরেক রকম আসছে, এখানে এক কালার, এখানে এক কালার। এটা যদি দেই, এটা আবার এই সাইডে একটা কালার। এটা যদি দেই তাহলে আরেক রকম। এটা যদি দেই শুধু মাঝখানে, এটা যদি দেই, এরকম আপনার পছন্দ মতো বা আপনার সিস্টেম মতো একটা ডিজাইন বা একটা কালার আপনি নিলেন। সাপোজ এটাকে আরো স্পেসিফিক কালার ফাইন্ড আউট করা যাবে। এর ভিতরে আবার প্লাস বাটনে ক্লিক করে দেখেন এখানে ড্রপ আছে, এখানে আছে কোন কালার নিতে চান। দেখেন আরো ডিপ লাইট, বিভিন্ন অ্যাঙ্গেলে কালার আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা আরো ডিপ করবেন, এই যে উপরে দেখেন কালার কেমন আসতেছে। তার মানে এখানে কালার কম্বিনেশন ব্যাকগ্রাউন্ডের আপনি ইচ্ছা মতো আপনি কভার করতে পারেন, ঠিক আছে। দেখেন
ইচ্ছা মতো আপনি কালার নিতে পারেন। তার মানে প্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম সাপোজ, এটা কিন্তু আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আচ্ছা, এখন এটার উপরে আমার প্রথম শর্ত, আমরা যেহেতু ইউটিউবের উপরে গিগ রিসার্চ করতেছি, তার উপর ভিত্তি করে আমরা একটা ইউটিউব ভিডিওসের উপরে একটা থাম্বনেল তৈরি করব বা গিগ ইমেজ। আচ্ছা, এখন আমি কি করতে পারি, আমি নিচে এই জায়গায় একটা লেয়ার নিতে পারি। এগুলো আপনার ইচ্ছা মতো করবেন, জাস্ট আমি আমার মতো করতেছি। আমি একটা লেয়ার নিলাম, একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি উপরে দিলাম এবং এটার কালার আমি চেঞ্জ করতে পারি আমার ইচ্ছা মতো। মনে করেন যে এমনি একটা কালার দিলাম, এগুলো আপনারা সুন্দরভাবে নিজের ইচ্ছা মতো কভার করবেন। আচ্ছা, এর উপরে আমি একটা টেক্সট দেব। টেক্সট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। সবসময় মাথায় রাখবো, টেক্সটের ফন্টটা বিভিন্নভাবে দিতে পারেন, তবে এই টেক্সটের উপরে ক্লিক করে ফন্টটা একটু ক্যান্টন ফন্টটা ভালো হয়। এই যে এটা, এই ফন্টটা দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে এ কোন জায়গায় কভার করে বড় করে দেওয়া যায়। অবশ্যই দুই সাইডে কিন্তু জায়গা রেখে দিবেন। জায়গা রাখার পর আমি এটাকে মাঝখানে দিই। দেখেন, মাঝখানে যখন ক্লিক করছি, বামের থেকে ডানের দিকে ডট ডট দাগ, তার মানে এটা লেভেল ঠিক আছে। আবার উপর থেকে নিচে একটা দাগ, তার মানে সেন্টারে বসাই দিছি। আচ্ছা, এই নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যাতে লেখাটা ফুটে ওঠে। এখন আপনার মাথায় থাকবে এই ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখার নিচে ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখা, এই কালারগুলো আপনার ইচ্ছা মতো আপনি কভার করতে পারেন যাতে লেখাটা অন্তত পরিষ্কার বোঝা যায় স্ট্রংলি। ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট। এখন আমি চাইলে আমার নিজের মডেল ছবি বা অন্য কোনো মডেলের ছবিও আমি দিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার একটা মডেল ছবি দেবো, অথবা নাও দিতে পারি, সেটা আপনার ইচ্ছা। আমি এখানে আপলোড করলাম। কিভাবে আপলোড করতে হবে বাইরে থেকে, সাপোজ আমি এই ছবিটা নিলাম দেখানোর জন্য। এখন আপনি চাইলে এটাকে একটা শেপের মধ্যে নিতে পারেন, অথবা এই যে আপনার ইচ্ছা মতো আপনি কভার করতে পারেন। ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো করবেন। ঠিক আছে, এটাকে আবার কোনো শেপের মধ্যেও আপনি নিতে পারেন। এটার কথা বলতেছেন না? এটা না তো স্যার, শুনেন। এখন এই এই যে ফ্রেম, আমি চাইলে ছবিটা ফ্রেমের মধ্যে নিতে পারি, সেটা চারকোনাসি ফ্রেম বা এই যে সাইডে রাউন্ড ফ্রেম বা গোল ফ্রেম। ঠিক আছে, সাপোজ আমি এটা নিলাম, এটা ফ্রেম, শেপের কথা বলছি আমি, এটা ফ্রেম, সাপোজ এটা নিলাম এবং এর মধ্যে আমি আমার ছবিটা নিয়ে যখন নিয়ে আসবো, দেখেন অটো সেট হয়ে যাবে সাইডে রাউন্ড হিসেবে, দেখছেন? আচ্ছা, এটা যদি আমি গোলের মধ্যে নেই, এলিমেন্ট যায়, এই যে রাউন্ড নিলাম, বুঝছেন? এই রাউন্ডের মধ্যে যদি নেই, আমি আপলোডে যাব, এই ছবিটা নিয়ে সেখানে ছেড়ে দিলাম। ক্লিয়ার, বুঝতে পারছেন? তার মানে আপনি একটা ছবি যদি সেট করতে চান, আপনি সুন্দরভাবে একটা ছবি এই ফ্রেমের মধ্যে এইভাবে সেট করতে পারবেন। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমি একটা গোল বা চারকোনাসি বা রাউন্ড শেপে একটা নিই। এটা আমার ইচ্ছা বা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। এলিমেন্ট থেকে দেখেন, আরেকবার বলি, এই যে উপরের দিকে, এলিমেন্ট থেকে উপরের দিক থেকে আমরা নিচে আসলে পরে এটা পাবো এই যে শেপটা। সাপোজ আমি চাচ্ছি এই শেপটা আমি নিব, এটা আমার ইচ্ছা মতো ছোট বড় করতে পারি। ঠিক আছে, এখন আমি আপলোড থেকে ছবিটা নিয়ে এবার ছেড়ে দিলাম। এখন দেখেন এই ছবিটা সাইডে যে শেপে ফ্রেমের মধ্যে নিচ্ছে, সেই ফ্রেমটার মধ্যে কভার হয়েছে।
তাহলে আমি বুঝালাম যে আমি কোন মানুষ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো মডেলিং ছবি দিতে পারেন, বড় ছোট যাই কিছু হোক। প্রফেশনাল ছবি হলে সেটা ভালো। আর আপনি যদি চান যে না বাইরে থেকে কোনো মডেল নিয়ে আসবো, তাহলে গুগলে আপনি সার্চ করেন এখানে দেখেন এই যে ফাইবারের যে অনেকগুলো আছে, বা আপনি ফাইবার বলে কথা না, যে কোনো জায়গা থেকে যে কোনো মডেল নিয়ে আসতে পারেন, কিন্তু ফ্রি যেগুলো, ঠিক আছে। তবে ফাইবারের থেকে না নেওয়াই ভালো, কিন্তু তবু পাবেন আপনি, কিন্তু নিলেও কোনো সমস্যা না, কারণ আপনি তো ডিজাইনটা আপনার মতো তৈরি করতেছেন, ঠিক আছে, সেটা কপিরাইট ধরবে না। সাপোজ আমি যদি এখানে ইমেজেও ক্লিক করি, অনেকগুলা মডেলের ছবি পাবো, দেখছেন গিগ ইমেজের ভিতরে যে বিভিন্ন মডেল দিছে। এই মডেলের ছবিগুলা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনি এটা কভার করতে পারেন যদি আপনি দিতে না চান। আর যদি আপনি নিজে ছবি দেন সেটা বেটার, না হলে মডেলের ছবি দিতে পারেন, তবে কালকে যেভাবে বলেছে আগের ক্লাসে। আর না হলে আপনি করতে পারেন, মানে ইমেজ ছাড়াও দিতে পারেন, ঠিক আছে, ইমেজ ছাড়াও দিতে পারেন। এরকম ভাবে অনেকগুলা সাইট, অনেকগুলা বিষয় আছে, আপনি ফ্রিতে অনেক জায়গা থেকে এগুলো নিতে পারবেন। বা আপনি যদি লেখেন দেখেন অনেক ধরনের মডেল পাবেন, ঠিক আছে, অনেক ধরনের। এটা আপনাকে একটু সার্চ করে দেখে আপনি বুঝে নিতে পারবেন। জাস্ট আমি শো দেখালাম। আচ্ছা, এখন আমার মূল বিষয়টা কি ছিল, টাইটেলটা। এখন এই টাইটেলের লেখাটা আপনি ইচ্ছা করলে এটাকে আরো ইউনিক করতে পারেন। কেমন? এটাকে আপনি ডবল করলেন, দেখেন ডবল করার পরে এটাকে আরেকটা কালার দেন। এটাকে 3D করতেছি আমি, সাপোজ সাদা কালার দিলাম। সাদা কালারটা যখন আমি এর উপরে রেখে দেখেন ছেড়ে দিলাম, লেখাটা আরো ফুটে উঠছে না, মানে মনে হচ্ছে বের হয়ে আসতেছে। এভাবে আপনি দিতে পারেন। তবে কালার যদি আপনার ম্যাচিং না হয়, মানে কালারটা এমন ভাবে সেট করতে হবে যাতে কালারটা ফুটে ওঠে, ঠিক আছে, কালারটা ফুটে ওঠে। দেখেন এখন মনে করেন যে আমার কালারটা এটা ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না, নিচের কালারটা আমি চেঞ্জ করব, বরঞ্চ নিচের কালারটা আমি অন্য একটা কালার দিই। আচ্ছা, এটা এই কালারটা দেওয়ার পর নিচের কালারটা দেখা যাচ্ছে, নিচের যে কালারটা সেই কালারটা কালো, তো এই লেখার নিচে কালো কালারটা তো ফুটতেছে না। তা আমি মনে করতেছি, এটা কিন্তু আমি শিখাচ্ছি, এটা মনে করতেছি এটা নিচের কালারটা চেঞ্জ করব। দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছি, উপরেটা চেঞ্জ করতেছি, নিচেরটা চেঞ্জ করতেছি, কিভাবে করে যা সেটা দেখেন। এটাকে দিলাম সাদা, সাদার পরে আমি এই কালারটা দিলাম। এবার ক্লিয়ার আরো বোঝা যাচ্ছে। এখন মনে হচ্ছে না হলুদটা ভালো লাগতেছে না, এটা ক্লিক করে আমি অন্য কোনো কালার দিলে কেমন হয় দেখি। এটা একটু বেশি ফুটে উঠছে, ঠিক আছে, বেশি ফুটে উঠছে, বা আমি অন্য কালার দিয়ে দেখি। এটা খারাপ লাগছে, এটার একটা কম্বিনেশন আছে, এই কালারের সাথে এই কালারের একটা ম্যাচ আছে, যাই হোক আমি বুঝাইলাম, ঠিক আছে। আচ্ছা, এটা উপরে নিচেও করতে পারেন, আবার কি দেখেন এটা ডানে বামেও করতে পারেন। দেখেন ডানে দিলে আরো ফুটে উঠছে, ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, আমি যদি উপরেরটা এখন নিচেরটা সাদা দিচ্ছি, উপরেরটা কালো দিয়ে দেখি তো কেমন আসে। এটা কিন্তু জাস্ট আচ্ছা কালো দিছি, দেওয়ার পরে এখন দেখছি না নিচের ব্যাকগ্রাউন্ডটা অত ভালো লাগতেছে না, অন্য কিছু দেই। তার মানে এইভাবে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। সাপোজ এটা রাখলাম, এখন দেখতেছি না নিচের কালারটা সাদা ভালো লাগতেছে না, তাহলে আমি অন্য কিছু চেঞ্জ করি। সরি, এটা যদি আমি কোনো কিছু করি ব্যাকে যেতে চাই, তাহলে এখান থেকে যাব ব্যাকে, ঠিক আছে। এই যে ব্যাকে ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে, যেটাকে বলে আনডু। আচ্ছা, এভাবে আমি দেখলাম যে না এটা বেশি সাইডে সরে গেছে, আর একটু কাছে ক্লোজ করে দেই। সাপোজ এভাবে ধরে মাউস ধরে তখন নিয়ে আসবেন, কিবোর্ড না মাউস ধরে উপরে একটু তুলে
অ্যাডজাস্ট করে দিতে হবে চোখের আন্দাজ। দেখেন এবার আরো লেখাটা ক্লিয়ার। এখন মনে হচ্ছে না নিচের লেখাটা সাদার উপরে কালো ফুটছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ওইভাবে ফুটাইতে পারেনি। দেখি, হ্যাঁ এই ডিপ কালারটা দিলে আর একটু ফুটে উঠছে, বোঝা যাচ্ছে যে ইউটিউব ভিডিও এসেও। তার মানে আমি বুঝাইতে চাইছি যে আপনাকে এমন ভাবে কাভার করতে হবে যাতে এক পলক টাইটেলটা ফুটে ওঠে, যাতে বায়ার বোঝে, ঠিক আছে, যে আপনি কি সার্ভিস দিতে চান। এখন তারপরে আপনি কি করতে পারেন, কিছু এর বুলেট পয়েন্ট দিতে পারেন, ইউনিক কিছু বুলেট পয়েন্ট দিতে পারেন। আচ্ছা আমি একটা টেক্সট নেই, টেক্সট নিলাম, ফ্রি ইউটিউব ইউটিউব চ্যানেল। আচ্ছা তার মানে আমি এখানে বিভিন্নভাবে বিভিন্ন কিছু সেট করতে পারি। জাস্ট আমি টেক্সট দিচ্ছি, এখানে আমি লিখতে পারি র্যাঙ্ক ইউর, তার মানে আপনি যে টপিকস নিয়ে কভার করবেন সেই টপিকস এর উপরে কিছু বুলেট পয়েন্ট আপনি সেট করতে পারেন, ঠিক আছে। এটার ফন্ট আপনি ইচ্ছা মতো অন্য কোনো ফন্টও দিতে পারেন। সাপোজ এই ফন্টটা আমি দিলাম। আমার কথা হচ্ছে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে বায়ারকে হুকিং পয়েন্ট দেওয়ার জন্য। সাপোজ আমি এখানে আরেকটা বুলেট পয়েন্ট দিয়ে দিলাম র্যাঙ্ক ইউর ভিডিও, তার মানে বুঝাতে চাচ্ছে আমি ভিডিও ইস্যু করলে মূলত র্যাঙ্ক করবে। তবে যে টপিক্সে পারে ইমেজ তৈরি করবেন সেই টপিক্সে পারে আপনি বুলেট পয়েন্ট দেন, ঠিক আছে। এটা কালার চেঞ্জ করি, হাইলাইটিং কালার দিই কোনো, দেখি কোনটা দেওয়া যায়। আচ্ছা নিচের ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করলে আশা করি ভালো হবে। ফুটে উঠছে র্যাঙ্ক ইউর ভিডিও, ঠিক আছে। আচ্ছা এখন আমি চাইলে এখানে কিছু জিনিস সেট করতে পারি পয়েন্ট আউটের জন্য, বা বিভিন্ন কিছু, মনে করেন যে এখানে আপনি যে ধরনের আইকন দিতে চান সেই ধরনের আইকন আপনি এখানে সার্চ করলে আসবে। সাপোজ আমি হাতেরটা লিখলাম, হাতের অনেকগুলো আইকন, এগুলো মুকুটের মতো চিহ্ন, এগুলো কিন্তু প্রো, এগুলা নিলে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে দিবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন লাস্টের দিকে আসতে আসতে যখন পুরো ক্লিক করবেন তখন এগুলো সব একবারে শো হবে, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো আপনি নিতে পারেন। এটা আমি জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে, র্যাঙ্ক ইউর ভিডিও। এখন আমি যেহেতু ইউটিউব নিয়ে করব, ইউটিউবের একটা লোগো দেই। ইউটিউবে অনেক লোগো আসছে, যেটা আমার মনে করেন যে অ্যাডজাস্টেবল বা ভালো লাগবে, এরকম একটা লোগো আমি দিলাম, সবচেয়ে লোগোটা আমি দিলাম। এখন এটা আপনি আপনি ইচ্ছা মতো যেখানে সেখানে সেট করতে পারেন, বা আপনি চাইলে এখানে দিতে পারেন, এর আগে দিতে পারেন, বা যাই হোক বোঝানোর জন্য আমি বলছি যে আপনি যদি কোনো লোগো নিয়ে আসতে চান সেই লোগোটাও এখানে সেট করতে পারবেন, ঠিক আছে, লোগো সেট করতে পারবেন। তবে চেষ্টা করবেন সাদা কালো লোগো, যেরকম এই যে সাদা কালো লোগো বা ট্রান্সপারেন্ট লোগো, ঠিক আছে। যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আর একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করবো, যেখানে ট্রান্সপারেন্ট দিলাম তখন নিচের শেপটা কিন্তু ব্লু কালারটা ধরে নিছে সাপোজ। এখন আমি কি করতে পারি, আমি চাইলে এর নিচে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি
এলিমেন্ট, এটা কেটে দিই, তাহলে আসবে। সাপোজ এই শেপটা নিলাম, দেখেন কিভাবে এটা আমি কভার করি। এটা নিচে সাদা কালার দিচ্ছি, সাদা কালার দিলাম, এটাকে ছোট করে জাস্ট এর মাপের নিচে দিয়ে দেবো আমি। দেওয়ার পরে এটার পজিশন ক্লিক করে, এই যে পজিশন, এটা পজিশন কোথায় দেবো? ব্যাকে, এই যে ব্যাকগ্রাউন্ড। এবার দেখছেন যে ইউটিউবের লোগোটা আমি নিতে এসেছি, সেই লোগোটা। তবে অবশ্যই শেপটা ফাইনাল করে তারপরে যখন আপনি করবেন যে এটার উপরে আমাকে মেজারমেন্ট হিসেবে কভার করতে হবে, যদি বড় হয় তাহলে আপনি মতো আপনি ছেটে নেবেন এবং একসাথে কভার করে একবারে দিতে পারেন। ঠিক আছে, এই হাতটা যে পজিশনে আছে, এখানে পজিশন ক্লিক করে এটার শেপিংটাও চেঞ্জ করা যায়। ফ্লিপ, এই যে ফ্লিপে ক্লিক করে, এই যে ফ্লিপ হরিজেন্টাল দেখছেন ঘুরে গেছে, আবার ভার্টিক্যাল। তার মানে এটাকে কিন্তু আপনি ইচ্ছা মতো কভার করতে পারবেন। ঠিক আছে, অনেক আইকন আছে, বামে আছে, আমি ডানে দিতে চাই, আমি ইচ্ছা করলে দিতে পারবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই জায়গাতে ফ্রি চ্যানেল অডিট বা কিছু একটা বিষয় আমি দিতে, এলিমেন্ট ফ্রির কোনো ইমোজি বা ইমোজি ধরনের কিছু নিতে চাচ্ছি। এখানে দেখি কি কি আছে, যদি না থাকে তখন বাইরে থেকে নিয়ে আসবেন, সমস্যা নাই। এখানে ডাইরেক্ট ক্লিক করে এখন দেখি ফ্রি। এখানে যেগুলো আছে সেগুলা সবই পেইডের মধ্যে ভালো, তা হচ্ছে পেইডের মধ্যে। তাহলে আমি মনে করলাম যে না, এখান থেকে আমার পছন্দ হচ্ছে না, এটা কিন্তু যে কোনো জিনিস আমি কিন্তু একটা ওয়ে দেখাচ্ছি। তাহলে আমি কি করব, নেটে সার্চ দেবো এই ইমেজ ফ্রি, দেখি এটা কিভাবে দেয়। এই যে দেখছেন, এখান থেকে যেটা আপনার মনে হয় যে আপনি গোলটা নিলে আপনার জন্য ভালো লাগবে নাকি অন্যটা নিলে ভালো লাগবে, আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা একটু ভালো লাগতেছে, 3Dর মতো। ঠিক আছে, আবার আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ এইটা লিখে সার্চ করতে পারেন। তার মানে আমি যেগুলো চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভটা দিক আমাকে, এরকম আছে কিনা। না, এরকম নাই, না থাকলে পারে আমি ওইটাকে ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। আচ্ছা, এতে বেশি ভংসং দেখে একটা নেই। সাপোজ এইটা নেই, কালার মালার করা, সেভ দেবো আমি, রাইট বাটন ক্লিক করে আমি সেভ দিলাম। অনেকগুলো আবার নিতে চাই না, দিতে চাই না। এখন আমি কি করব, আমি আপলোড করব। আপলোড, ডাউনলোড যেটা আমি করলাম সেটা আমি নিয়ে আসি, এইটা ক্যানভাতে আমি নিয়ে আসলাম। আচ্ছা, আমি এটাকে আর একটু সুন্দর করি, সাপোজ ছবিটা তুলে দেই উপরে। ওকে, ইউটিউবের লোগোটা এখানে দেই, সরি, কন্ট্রোল জেড, একবারে নিতে হবে, এইটাকে আমাকে একবারে নিতে হবে। ইউটিউবের লোগোটা এখানে দিলাম, এটাকে আমি জায়গা বেশি নিচ্ছে, তাহলে আমি ফন্টটা চেঞ্জ করে দেই, কন্ট্রোল এ দিয়ে কপি করে ফন্টটা চেঞ্জ করে দেই, এন্ড টুলটা দেই, তাহলে জায়গা কম নেই। আচ্ছা,
এটাকে অ্যাডজাস্ট করে নিই। র্যাঙ্ক ইউর ভিডিও একদম বুলেট পয়েন্ট দিলাম। এটাকে এইভাবে দিলাম, মানে আমি এখন কি সৌন্দর্য বাড়াচ্ছি এক কথায়। তারপর আমি এইটা নিয়ে আসি, ফ্রি, এইটা নিয়ে আসি। এর নিচে যে একটা কালো কালার আছে সেটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। তাহলে আমি কি করি, এটাকে একটু বড় করে, না এই লোগোটা এখানে আমার চলবে না, আমি অন্য একটা লোগো সেট করব। আচ্ছা, ফ্রি এটা দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসি। যেকোনো একটা সাইডে ঢুকলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাতে ঢুকলাম, ঢোকার পরে আপলোড ইমেজ, এইটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসি, দেখি এটা কেমন হয়। আচ্ছা, রিমুভ হয়ে গেছে, এটাকে ডাউনলোড করি, ফ্রি। এখন আমি এখানে আপলোড করি, ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপলোড করি। এইটা এটাকে সরাই দিয়ে এটাকে দিকে দেখি, দেখেন এটার শেপটা আরো ভালো লাগবে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। ফ্রি, এই জায়গায় এখন আমি একটা টেক্সট সেট করি, টেক্সট, সরি এটা টেক্সট, এই টেক্সটটাকে আমি এখানে এসে সেট করব, কন্ট্রোল এ দিয়ে লক করে চ্যানেল অডিট, ফ্রি চ্যানেল অডিট, এটাকেও আমি অ্যান্টন সাইজের সুবিধা হচ্ছে জায়গা কম জায়গায় কাভার করে, লেখাটা বড় আকারে, ফ্রি চ্যানেল অডিট। আচ্ছা, এটাকে একটু বড় করতে গেলে এটাকে একটু তুলে দিই, এটাকে আর একটু বড় করে দিই, ফ্রি চ্যানেল অডিট। ইউটিউবের একটা লোগো নিয়ে আসি, এখানে ইউটিউবের একটা ভালো লোগো নিয়ে আসি, আমি লিখি ফ্রি ইউটিউব লোগো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি আমার শেপটা যে লেভেলে স্কোয়ার দিলেও আমার চলবে, ভালো হবে, আবার গোলও দিতে পারবো। এটাকে নিয়ে দেখি, কয়েকটা নিয়ে টেস্ট করবেন প্রয়োজনে। সেভ, এটা কেমন আসে দেখি। এই লোগোটার জায়গা বেশি লাগবে, এটা নেব না আমরা, গোল্ডা ব্ল্যাক হোয়াইট এটা নেব না। যাই হোক, যেটা নিচে আমরা ওইটা টেস্ট করে দেখি। হ্যাঁ, আমি সিস্টেমটা দেখাচ্ছি, আপনারা পছন্দ মতো আপনারা নিয়ে কভার করবেন। আপলোড, এটা নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলে পারে আমার তাহলে লোগোটা ফুটবে না। বুঝেন একটা কথা, কেন ফুটবে না? কারণ কালো ডিজাইনের মধ্যে আমি তখন কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না, না করে আমি শেপটাকে একটা সুন্দর লেভেলে নিয়ে আসি। চাইলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি,
ক্লিয়ার? আচ্ছা, এখন নিচের কালারটা আমি একটু চেঞ্জ করে দেখি যে এই লোগোটা কেমন ফোটে। প্লাস বাটনে ক্লিক করে শেপ কোনটা দিলে ভালো হয়। হ্যাঁ, এখানে আবার এই পয়েন্টটা হ্যাঁ মোটামুটি এটা রাখে যাতে বোঝা যায়। তার মানে কি করলাম, এই কালারটা দেখে একটু কিছু করা যায় কিনা। আচ্ছা, এইটাকে আমি আর একটু উপরে তুলে দিই, দিয়ে এটাকে নিচে দিই। মানে আপনাকে মাথার ভিতরে রাখতে হবে আপনার ডিজাইনটা সুন্দর করা, এটা আপনার মাথার ভিতরে রাখতে হবে। ফ্রি চ্যানেল অডিট কিভাবে বুঝলাম, এখানে হোয়াইট কালার আছে, এটা আমি হোয়াইট কালার দিয়েছি, ঠিক আছে। প্রয়োজনে এটাকে আর একটু নিচে নামাই দিই। আর এটা হচ্ছে র্যাঙ্ক ইউর ভিডিও, এটা ইউটিউব চ্যানেল লোগো যাই হোক দিয়েছি। আচ্ছা, এখানে হ্যান্ডটা দিয়েছি, এখানে একটু ফাঁকা আছে, চাইলে কিছু দিতে পারি। র্যাঙ্কের একটা ইমেজ দিয়ে দিই, বুঝাবো র্যাঙ্ক। ডিজাইন আমি আমার মতো কভার করবো মনে করেন। আচ্ছা, এখন এটা দেওয়ার পরে, এটা কিন্তু ফ্রি, আমি এখান থেকে আগে কাজের জন্য আপলোড করেছিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে ক্লিক করলে এর কালারগুলো শো হচ্ছে। আমি উপরে কালারটা হোয়াইট দিই, উপরে কালার এটা ছিল 1 নম্বর লেয়ারে, এটাকে আমি হোয়াইট কালার দিই ফুটাই তোলার জন্য। দেখি কি হয়। এটা হোয়াইট কালার দিলেও এটা আসেনি, মূলত একটু ব্যাকে দিয়ে দেখি। আচ্ছা, আমি হোয়াইট আসলে দিইনি, আমি দিয়েছিলাম অন্য কালার। না, এটা ট্রান্সপারেন্ট তো এই জন্য সরাসরি কালার আসছে না, তবে কালার হোয়াইট দিলে মোটামুটি এটা আসতেছে। এই কালারগুলো ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারেন। যাই হোক, চেঞ্জ করা এখন ঝামেলা, এটা রেখে দিলাম। তাহলে আমি মূলত আমার মতো একটা ডিজাইন করতে চাইছি, ঠিক আছে, যে ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্ক ইউর ভিডিও ফ্রি চ্যানেল অডিট। যখন মানে আপনি যে টপিক্সের পারে গিগ ইমেজ তৈরি করবে, সেই টপিক্সের পারে বায়ার হুকিং এর পয়েন্ট রাখতে হবে 100%। বায়ার হুকিং এর পয়েন্ট কি, সব বায়ারই চাই তার ভিডিওটা র্যাঙ্ক করুক, আবার চ্যানেল অডিট করাটাও বায়াররা খুবই খুবই পছন্দ করে, ঠিক আছে। বায়ার হুকিং এর জন্য এটা একটা বড় পয়েন্ট, যে ফ্রি চ্যানেল অডিট। যদি দেখা যায় যে $5 সে আপনাকে বলে ফ্রি চ্যানেল অডিট করার জন্য, সিম্পলি অডিট করে দিলেন, কিন্তু এই অফারটা থাকবে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজে। যখন একটু বেশি অর্ডার করবে তখন ফ্রিতে আপনি একটু করে দিলেন, বুঝছেন। আচ্ছা, এখন চাচ্ছি যে এই জায়গার কালারটা দেখে একটু চেঞ্জ করে আর একটু ভালো করা যায় কিনা। এই জায়গার কালারটা, এটা ডিপলি নিয়েছিলাম আমরা, বাট আরো ডিপলি কিছু করা যায় কিনা দেখি। আরো ডিপলি কাভার যদি করি, আচ্ছা একটু ডিপলি কাভার করি, আমরা প্রয়োজনের কালার চেঞ্জ করি, কালোর জায়গায় আমরা অন্য কালার দেই, উপরেরটা নিচে এই কালার দিয়েছি না, এই কালার দিলে ফুটবে না। আর কি কি কালার আছে, এই যে এটার কালার আছে, এই কালারটা দিয়ে দেখে। আচ্ছা, এটা রাখতে পারি, কারণ হচ্ছে ইউটিউবের লোগোর কালারও তো রেড, ঠিক আছে, এটা রাখতে পারেন। যাই হোক, এটা আপনার ইচ্ছা মতো আপনি কভার করতে পারেন। আচ্ছা, এই নিচের ব্যাকগ্রাউন্ডটার শেপটা, কালারের শেপটা আমি দেখে একটু কিছু চেঞ্জ করি, কেমন লাগে। এটা মাঝখানে দিলে চলে মোটামুটি। মনে করেন যে আমি একটা গিগ ইমেজ ডিজাইন করলাম, তার মানে এটাতে যত সময় দিবেন তত ভালোভাবে কভার হবে। আচ্ছা, আমি চাচ্ছি ফাইবারে যেহেতু সাদা কালো লোগো দেওয়ার কথা বলে, ঠিক আছে, কিন্তু আপনি যে কালার লোগো দিতে পারবেন না বিষয়টা কিন্তু এমন না। তারা রিকমেন্ড করে সাদা কালো দেওয়া, কিন্তু কালারও আপনি দেওয়া যায়, কিন্তু অনেক সময় কালার লোগো দিলে পারে অনেক সময় গিগ আটকাই দিতে পারে, ঠিক আছে, কালারিং লোগো আটকাই দিতে পারে।
সেক্ষেত্রে আপনি কালারিং দিয়ে দেখতে পারেন, যদি অ্যাপ্রুভ না করে তাহলে তো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর আরেকটা সলিউশন হচ্ছে, এই ইমেজগুলা, সাদা কালো ইমেজগুলা প্রয়োজনের নিচে আপনি অন্য কালার দিয়ে ফুটাই তুলবেন, ঠিক আছে। মানে মূল সাদা কালো লোগোই থাকবে, কিন্তু আপনার মতো আপনি অন্য কোনো কালার নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফুটাই তুলতে পারেন। যাই হোক, আমি একটা গিগ ইমেজ ডিজাইন করলাম। এটা যত আপনি সময় দিবেন তত ভালোভাবে কাভার হবে। আচ্ছা, আমি চাচ্ছি যে এটা আমার ভালো লাগতেছে না, এক কাজ করি, আমি নিচের যে লেয়ারটা আছে, বুঝলেন, উপরের লেয়ারটা কালারটা আমার উপরেরটা আমি সাদা রাখি, বা অন্য কালার দিয়ে নিচেরটাকে আমি চেঞ্জ করি, দেখি কেমন আসে। নিচেরটা চেঞ্জ করি, নিচেরটা সাপোজ এই কালার দিলাম ফুটাই তোলার জন্য, দেখি এবার কেমন হয়। সরি, সেন্টারে নিয়েছি, আমি এভাবে রাখলাম, মানে সাদা কালার, বা নিচের কালারটা আমি চাইলে অন্য কালারও দিতে পারি, আপনার ইচ্ছা মতো আপনি কাভার করবেন। তার মানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এমন কালার কম্বিনেশন যদি করি যাতে আমার বিষয়টা ফুটে ওঠে, আমার ভালো লাগে। তবে বেশি জগা খিচুড়ি কালার করবেন না, সিম্পল আমি রাখলাম এটা। বা আমার কালার কয়টা হয়েছে, বিশেষ করে একটা কালার, সাদা একটা কালার, তিনটা কালারের মধ্যে আমি রাখার চেষ্টা করতেছি, কিন্তু আমার এটা পছন্দ হচ্ছে না কোনো মতেই। এই কালারের সাথে আমি কাভার করে দেখি ফোটানো যায় কিনা। আচ্ছা, এটাকে এখন আমি উপরের লেয়ারটাকে কালো করে দেখি, তো না, কালো ফুটবে না, অন্য কালার দিয়ে দেখি। যাই হোক, সাদাই রাখলাম, কিন্তু সাদার নিচে কালার ওইটা ভালো লাগবে না। যদি লাল দেই, লাল কই আর, না লাল ভালো লাগতেছে না, আমার সাদাই ভালো। বরঞ্চে নিচের কালারটাকে আমি আগের মতো সাদায় রাখি, আর উপরেরটাকে আমি লাল করে দেই। আচ্ছা, এই লালটা হচ্ছে আসলে কালারটা ভালো লাগতেছে না, ইউটিউবে লাল কালারটা নিয়ে আসে। দেখেন কালার কিভাবে নাই, সরি ইউটিউব, আমি এলিমেন্টের এখান থেকে কালার কম্বিনেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে রেড কালার, বুঝছেন কালার কিভাবে নিয়ে আসে। দেখেন আমি চাচ্ছি এই কালারটা আমি এখানে দিব, তখন এই কালারটা যখন আমার স্ক্রিনে নিয়ে আসবো, তখন এর উপর ক্লিক করে, এটার উপর ক্লিক করে আমি এই যে দেখেন এখন এর কালারটা এখানে ধরে নিছে, ঠিক আছে। এখন এই কালারটা আমি মূলত এখানে সেট করলাম, সেট করা হয়েছে না। সেট করার পরে আমি এই নিচের লেয়ারটা সরাই দিলাম। এখন আমি অ্যাডজাস্ট করি, মাউস দিয়ে নিবেন। দেখুন এখন বিষয়টা ফুটে উঠছে না। ইউটিউব ভিডিও এসইও, র্যাঙ্ক ইউর ভিডিও, ফ্রি চ্যানেল অডিট, ডিজাইন আমার শেষ, যা করেছি এটা এনাফ, ঠিক আছে। তার মানে আমি নিচে দেখেন, নিচে ডিপ কালার ইউজ করেছি, উপরে লাইট কালার ইউজ করে ফুটাই তোলার চেষ্টা করছি, কমপ্লিট। এখন আমরা এটা ডাউনলোড করবো, শেয়ারের উপরে ক্লিক করে ডাউনলোড। সবসময় আপনারা জেপিজিতে ডাউনলোড করবেন, কারণ এই গিগ ইমেজটা আমাদের এসইও করতে হবে, তাহলে জেপিজিতে ক্লিক করব। এই জেপিজি ক্লিক করে
আমি যাব ডাউনলোডে। কিন্তু যখন আপনার একাধিক ফাইল থাকবে, এটা তো নতুন মেজারমেন্টে ফাইল নিচ্ছে, তাই এখানে কোনো কিছু শো করতেছে না। যখন আপনি একাধিক থাকবে, অবশ্যই ক্যানভার ক্লাসে দেখানো হচ্ছে, তখন আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 10 নম্বর বিভিন্ন ইমেজ থাকলে তার সিরিয়াল, সেই সিরিয়াল এখানে শো করবে। সিরিয়াল দেখে তখন ডাউনলোড করবেন। যেহেতু এখানে একটাই, তাই সিরিয়াল শো করতেছে না। আমি ডাউনলোড ক্লিক করলাম। ওকে, আমরা এটা এখন দেখব। ডকুমেন্ট ফাইবার গিগ, যে নামে আমরা সেভ করেছিলাম, সরি ফাইবার গিগ, এই ফাইবার গিগ হিসাবে এখানে কাউন্ট হবে। এই যে আমরা গিগ ইমেজ ডিজাইন করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মনে করেন যে স্যাম্পল ফাইবারে গিগ দিতে গেলে যে এর সাথে স্যাম্পল লাগবে। স্যাম্পল আমরা 2টা জেপিজি স্যাম্পল, 2টা পিডিএফ স্যাম্পল আমরা একই মেজারমেন্টে কভার করে নিয়ে আসবো। এখন স্যাম্পলগুলো আপনি কিভাবে এখানে কভার করবেন এটা একটু বুঝে নেন। এইটাকে আমি ডুপ্লিকেট করলাম, করার পরে উপরেরটা আমি কেটে দিলাম। দেখেন, আমি এখন স্যাম্পল আপলোড করব। আপলোড ফাইল, ডেস্কটপে যে 2টা স্যাম্পল নিয়েছি, এই 2টাকে আমি মার্ক করে আপলোড করলাম। দেখুন, এই মেজারমেন্টে কালার আপনি সাদা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এইটাকে আমি বসাইলাম, দেখেন টেনে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এটা একটা স্যাম্পল। এখন এটা মনে করেন যে জেপিজিতে 2টা করা লাগবে, একইভাবে জেপিজিতে 2টা আমি ডাউনলোড করবো। শেয়ার, ডাউনলোড জেপিজি। এইবার দেখেন ওই অপশনটা দিচ্ছে পেজ 1 2, তার মানে এখানে 1 নাম্বার পেজ 2 নাম্বার পেজ, কোনটা আপনি ডাউনলোড করবেন। আমি এখানে ক্লিক করব, সিলেক্ট অলটা তুলে দেবো, সবগুলো আমি ডাউনলোড করবো না, 1 নাম্বার পেজ ডাউনলোড করব। ডান, এই যে ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়েছে। আমি আমার ফাইলে যাই, ডকুমেন্ট, এই যে গিগ ফাইল না, এটা আমি ডাউনলোড করেছি, এটাকে আমি নিয়ে এসে রাখি। এখন একই নামে যেহেতু সে কিন্তু নিচ্ছে না, ঠিক আছে, নামটা আমি রিনেম করব। রিনেম ফাইবার গিগ জেপিজি, সাপোজ এটা 1 নাম্বার স্যাম্পল, ঠিক আছে, জেপিজি। এখন এটাকে আমি রাখি। তার মানে কি, এটাকে আমি করেছি, এই 2টা আমার দরকার, আমি তো আপলোড করে দিয়েছি। একইভাবে কি করব আমি, একইভাবে আমি এটাকে আবার ডুপ্লিকেট করি, বা এক জায়গাতেও করতে পারি, সমস্যা নয়। এটাকে বাদ দিয়ে এটাকে আমি ডিলিট করে দেই। এখন আরেকটা যে আমি নিয়ে আসলাম স্যাম্পল, এটাকে এখন মনে করেন যে পিডিএফ বানাবো, টেনে নিলাম, শেয়ার, ডাউনলোড, এখানে ক্লিক করে আমি সিলেক্ট অল বাদ দিয়ে 1 নাম্বারটা করব, ডান। কিন্তু আমি কি করব, এটাকে জেপিজি না, আমার পিডিএফ করব। পিডিএফ স্ট্যান্ডার্ড, প্রিন্ট না কিন্তু স্ট্যান্ডার্ড, ক্লিক করলাম, ডাউনলোড। তার মানে আমি এভাবে 2টা জেপিজি 2টা পিডিএফ কভার করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি নিয়ে আসি ডকুমেন্ট, ডাউনলোড, এই যে পিডিএফ এর ক্ষেত্রে নাম রিনেম করতে হবে, পরে করলে হবে, কারণ হচ্ছে পিডিএফ এর জন্য যেহেতু এই স্যাম্পলে ছিল জেপিজি হিসাবে নাম, এটাও জেপিজি, তাই ধরে ফেলছে, তাই আমরা চেঞ্জ করছি, এটা পিডিএফ। আচ্ছা, যখন পিডিএফ আরেকটা নেবেন তখন আবার ধরে ফেলবে, সেই হিসাবে আপনি নাম চেঞ্জ করে নেবেন। এভাবে আমরা প্রপারলি ক্যানভা দিয়ে প্রথমে গিগ ইমেজটা ডিজাইন করব, বুঝছেন। আর গিগ ইমেজের সাথে যখন আমার স্যাম্পল কভার করতে হবে, আমি স্যাম্পলগুলো কি করব, এরকম ভাবে জেপিজি হিসাবে ওই ফরম্যাটেই কভার করে নিয়ে আসবে, তাহলে 1 চান্সে কাজ হয়ে যাবে, 1 চান্সে আপলোড নিয়ে নেবে, কোনো ঝামেলা হবে না,
ঠিক আছে, দুইটা পিডিএফ দিতে পারে, দুইটা পিডিএফ ওই ফরম্যাটে নিয়ে আসবো, মানে ওই মেজারমেন্টে নিয়ে আসবো, গিগের মেজারমেন্টে। আবার দুইটা জেপিজি আমি স্যাম্পল দিতে পারবো গিগ আপলোডের সময়, আমি দুইটা জেপিজি ওই সেম গিগের ফরম্যাটে নিয়ে আসবো। ইনশাল্লাহ আমরা কভার করলাম মূলত কি কি দেখেন। আমরা দেখেন প্রপারলি হচ্ছে গিগ ইমেজ কিভাবে তৈরি করতে হয় এবং স্যাম্পল কিভাবে তৈরি করতে হয়। একই ফরম্যাটে গিগ ইমেজ তৈরি করা দিক শিখলাম এবং স্যাম্পল তৈরি করা শিখলাম। ঠিক আছে, আচ্ছা এখন গিগ ইমেজ কিভাবে ইস্যু করতে হয় এই প্রপার বিষয়টা আমরা কোথায় শিখেছি? এই গিগ ইমেজ ইস্যু করাটা আমরা শিখেছি হচ্ছে ফাইবারে যখন গিগ আপলোড করি, তার মানে গিগ আপলোড এবং পাবলিশের সময় আমরা এই বিষয়টা শিখেছি। তারপরেও আমরা এটা শিখব, ঠিক আছে, ইনশাল্লাহ এটা শিখবো। অর্থাৎ ফাইবারে গিগ ইমেজ কিভাবে, গিগ ইমেজ হোক, স্যাম্পল হোক, ভিডিও হোক, কিভাবে ইস্যু করতে হয় আমরা নেক্সটে শিখবো। ঠিক আছে, আচ্ছা এখন আপনাদের প্রশ্ন নিব, আমি ভিডিও রেকর্ডটা স্টপ করি।